গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সঙ্গে আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে আজকে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস কিশমিশ ভেজানো জল খেয়ে স্নান করে চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্যে। অনেক দিন ধরেই না মনটা খুব টানছিল একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, তাই আজকে চলে গেছিলাম। তো মন্দির থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করার জন্য একটা মিষ্টির দোকানে গেছিলাম, কারণ ঘর থেকে তো কিছুই খেয়ে আসিনি। কচুরি আর তরকারি অর্ডার করেছিলাম। বিশ্বাস করবে না, কচুরিটা যেমন শক্ত তেমন জঘন্য খেতে ছিল। কপাল খারাপ, কিছু করার নেই। তারপর রাস্তার মধ্যে একটু আখের রস দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম আখের রস খেয়ে বাড়ির দিকে রওনা হব। আর এখন যা গরম পড়ে গেছে না, এখন ওই আখের রস, ডাবের জল এইসব ছাড়া কিচ্ছু খেয়ে যেন মন শান্তি পায় না। তারপর বাড়িতে গিয়ে দেখলাম ভাত হচ্ছে, আর এখানে রান্না হয়েছে আমার সবথেকে পছন্দের মাছ, লইট্টা মাছ। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না, কারণ লইট্টা মাছ খেতে আমি এত ভালোবাসি যেটা দেখেই আমার মন শান্তি। তারপর লাঞ্চ করার পর 1 কাপ জিরে ফোটানো জল খাচ্ছিলাম, আর মিন্ত্রা থেকে একটা পার্সেল এসেছিল ওই পাঞ্জাবি আর কি, সেটাই সাইজ কালার সব ঠিকঠাক এসছে কিনা ওগুলোই চেক করছিলাম। আর তারপর বিকেল হতে ভাবছিলাম এই ফুল গাছগুলোতে একটু জল দিয়ে নেব। এখানে একটা পিঙ্ক কালারের তোমরা গোলাপ দেখতে পাবে, এই যে এই গোলাপটা, এটা আমার এত পছন্দের না, মাঝে মাঝে এই গোলাপ ফুলটা কানে গুঁজে আমি ফটোও তুলি। আর এই রেড গোলাপটা আমার বিভৎস ভালো লাগে। আর আমরা তো সবাই জানি কালকে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা ছিল, একদম টান টান উত্তেজনা, কিন্তু শুধু মুখে কি খেলা দেখতে ভালো লাগে বলো? তারপর ঠিক করলাম যে চাই দেখি ফ্রিজের মধ্যে কিছু আছে কিনা। তো দেখলাম চিকেন পড়েছিল, তো চিকেন পকোড়া গরম গরম ভেজে ফেললাম। আর আমরা সবাই রেজাল্ট জানি যে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়া কালকে জিতে গেছে। তো খেলার আনন্দ আর জেতার আনন্দ সেলিব্রেট করতে করতে আমরাও পকোড়া খেলাম। তো এই ছিল আমার মিনি ব্লগ। টাটা।